এই গাছগুলো চেনো তোমরা? এই যে ছোট ছোট সাদা সাদা ফুল হয়েছে, এগুলোকে বলে কেশুতি পাতা বা ঘৃতকুমারী। ঘৃতকুমারী নামটা বোধহয় তোমরা সকলেই চেনো। আর এই ফলগুলো এরকম এখন গ্রিন আছে, এগুলো পরে ব্ল্যাক হয়ে যায়, এই যে এরকম শুকিয়ে শুকিয়ে। তো এই গাছটা, এই যে এই গাছটা, এটা আমাদের, এটা দিয়ে আমি কী করি দেখাবো এক্ষুনি, চলো দেখাই। এই যে চলে এসেছে এবার আমার কিচেনে। এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সঙ্গে একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ, একটু কারি পাতা, একটা আমলকি। এবার ওই ঘৃতকুমারীটা একটু জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ বাগান থেকে তুলে এনেছি। আর আমি সব আলাদা আলাদা করে বাটবো, তার কারণ পেঁয়াজটার রসটা নেব, তো পেঁয়াজটা পরে ইউজ হয়ে যাবে। আর কারি পাতা আর আমলাটাও আমি তারপরে বাটবো, তো কারি পাতা আমলাটাও আমি চিবিয়ে খেয়ে নিতে পারবো, চিবড়েটা। এই যে পেঁয়াজের রস হয়ে গেছে, এপাশে ওই ঘৃতকুমারীর রস, কেশুতি পাতার রসটা হয়ে গেছে, এই যে স্ক্রাবারগুলো সব। আর এর সঙ্গে আমি মিলিয়ে নেব একটুখানি কোকোনাট অয়েল, তোমাদের যে তেল তোমরা ব্যবহার করো সেইটা। এবার এটাকে খুব সুন্দর করে সবগুলোকে মিলিয়ে নিয়ে মাথায় একটুখানি ম্যাসাজ করব। তাহলে এই গরমের দিনে তো পেঁয়াজের রস, আমলা, এগুলো তো সবই খুব ঠান্ডা, খুব ভালো রাখে মাথা। আর ওই ঘৃতকুমারী যেটা কেশুতি পাতা বললাম, সেটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকার। তোমরা তো অনেকেই গাছপালা চেনো, যারা চেনো না তাদেরকে বললাম, ছোটোবেলায় এগুলো আমার মা করে করে দিত আমার চুলের জন্য, এবং খুব ভালো ঘন মোটা চুল ছিল। এখন তো সব বাইরে থেকে থেকে প্রচুর জল চেঞ্জ, ওয়েদার, ডাস্ট, এইসবের জন্য চুল নষ্ট হয়ে গেছে। তাছাড়া পেটের প্রবলেম, অ্যাসিডিটি, এসব তো আছেই, যার জন্য আমাদের চুল পড়ে যায়, ঝরে যায়। এবার এই রসটা খুব ভালো করে মাথায় লাগিয়ে নেব।